শুভ সকাল বন্ধুরা, চলো আজকে সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। আর দেখো আমার রাই রেডি হয়ে স্কুলে যাচ্ছে, ওর পরীক্ষা শুরু হয়ে গেছে। আজকে ওর তৃতীয় দিনের পরীক্ষা, ওর মা দিতে যাচ্ছে। এখনও অল্প অল্প ঠান্ডা আছে, যদিও মানে ও তো বাচ্চা, ওই জন্য ওকে সব কিছু পরিয়ে নিয়ে যাচ্ছে। আর ওর মাও একটা মানে ওই কী বলবো পঞ্চু গায়ে দিয়ে যাচ্ছে, বাইকে যাচ্ছে তো যেহেতু, ওই জন্যই দেখেছো রাস্তাটা এখন শুনশান। কেউ ঘুম থেকে উঠেছে, কেউ ঘুম থেকে ওঠে নাই। চারিদিকে পাখির আওয়াজ, এই সূর্যদেব অল্প অল্প উঠছে, এখনও পুরো ওঠে নাই। তাহলে চারিদিক ঝলমল করতো, এখনও কিছু ধোঁয়াশা কাটে নাই। আর আমার লাড্ডু দেখো উঠে কোথায় বসে আছে দেখেছো। ও কিন্তু এখানে উঠতে পারে না, আমি ওকে তুলে বসিয়ে দিলাম, কারণ মেঝেটা প্রচণ্ড ঠান্ডা জানো তো। আর আমি ঘর থেকে বেরিয়ে এসেছি, ও ঘর থেকে বেরিয়ে চলে এসছে। দিয়ে তারপরে বড় মেয়ে এসে বলছে, মা দেখো কুকুরটা এসছে রাস্তার, ও বাচ্চাগুলোকে নিয়ে এসছে, তুমি বিস্কুট, আমি সবসময় 2-3 প্যাকেট করে আনিয়ে রেখে দিই ওদের জন্যে। দিয়ে ওদিকে না দেখো বিস্কুট দিচ্ছি, ওরা খাচ্ছে। আর আমার লাড্ডু ওপরে তো চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে। আর ছানাগুলো জানো তো বিস্কুট খেতে শিখে গেছে, ওর মায়ের পেটটা দেখো একদম ঢুকে যাচ্ছে। সবাই যদি দুটো একটা করে দেয় তাহলে তো ওদের পেটটা ভরে, কিন্তু আমাদের পৃথিবী থেকে এখন মায়া মমতা সব মানে বিদায় নিয়েছে। তবে কিছু মানুষের জন্য এখনো কিছু মানে ভালো জিনিস এখনো হচ্ছে। তারপরে দেখো ছাদে চলে এসেছি, ছাদে এসে রোদ উঠে গেছে, দেখো চারিদিকে ফুলে ভর্তি আমার একদম, যেটা বসন্তকাল বোঝাই যাচ্ছে। সারা চারিদিকে নীল লাল হলুদ সবুজ ফুল ফুটে আছে। চলো আমি এবারে গাছে জল দেওয়া আমার হয়ে গেছে, আমি গাছে জল দিলাম। হ্যাঁ দেখো সব ছাদ ভিজে, গাছে জল দেওয়া হয়ে গেছে। এরপর আমি তোমার নিচে যাব। আর এই ফুলগুলো দেখেছো ছামাতে দিয়েছি বলে এখনো কত সুন্দর ফুটছে। আর এই যে হলুদ চালটা দেখছো, এটা হলুদ আর কুসুম মাখিয়ে এইখানটা রেখে দিয়েছি ছামার মধ্যে, কারণ রোদে দিলে জানো তো হলুদটা চটে যাবে। আমি আবার এই হলুদ মুড়ি খেতে ভীষণ ভালোবাসি। দিয়ে এখানে আমাদের মুড়ি ভাজায় এক জায়গায় জানো তো, সেখানে 2 কেজি চাল এটা দিয়ে, সে হাজব্যান্ড শুকিয়ে গেলে হাজব্যান্ড মানে ওটা ভেজে নিয়ে আসবে। দিয়ে তারপরে বাড়িতে নিয়ে আসার পর আমি ছোলা বাদাম এগুলো মেশাবো। আর পাখিগুলো দেখেছো কিরম করছে, ওদের জন্য দুটো হাঁড়ি কিনে আনতেই হবে, না হলে না প্রচুর ডিম পাচ্ছে আর ডিমগুলো ফুটে যাচ্ছে। আর এই পাখিটাকে মারছে বলে একে পাশে আর একটা খাঁচার মধ্যে রেখে দিয়েছি। দিয়ে তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে এই যে আমার পুজো শুরু হয়ে গেছে। আমি চলো কত ফুল দেখো, মেয়ে ফুল কিনে নিয়ে এসে কিছুটা, আর আমার গাছে কিছুটা ফুটেছে। তোমাদেরকে বললাম গাঁদা ফুল একদমই ফুটছে না, জবা ফুল তবে প্রতিদিন 8টা-9টা করে ফুটছে। কিন্তু শুধু তো জবা ফুলে পুজো হয় না বলো, গাঁদা ফুলও তো একটু লাগে বলো। আর দেখো গোপসুন্দর স্নান করিয়ে একদম দোলনায় বসিয়ে দিয়েছি। এখন প্রতিদিনই স্নান করাই জানো তো, যখন ঠান্ডা পড়েছিল তখন প্রতিদিন করাতাম না। দিয়ে তারপরে দেখো নিচে চলে এসেছি। নিচে এসে এই যে আজকে রান্না হবে পনিরের তরকারি, ওই জন্য সব জোগাড় করে একদম রেডি করে নিয়ে রান্নাটা বসাবো। হ্যাঁ, আর এই যে আমার আগের ভিডিওতে আমারই পরিচিত একজন মানে আমার কন্যা সম আমাকে কাকিমা বলে, দেশে তুমি জিজ্ঞেস করেছো যে কাকিমা তুমি ওই তেলের ওই জারগুলো কোথায় কিনেছো। আমি মিশো থেকে, আমার ছোটো মেয়ে অর্ডার করে দিয়েছিল, যে মিশো থেকে ওগুলো অর্ডার করে মিশো থেকে খুব সুন্দর জানো তো, কিন্তু পরিষ্কার রাখতে হবে, কাঁচের জিনিস তো খুব সাবধানে এবং খুব যত্নে ওগুলোকে রাখতে হবে। আর আমার তো তোমরা দেখেছো যে আমার যত্নটা কী পরিমাণে। তবে আর এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে যে আপনার রান্না করেন কড়াইটা এত চকচকে, কি করে এত চকচকে থাকে। আমার কাজের মেয়ে মাজে, তারপরেও আমি মাজি জানো তো। কাজের মেয়ে মানে কি যেটা এঁঠো থাকে সেটা গুছিয়ে মেজে দিয়ে যায়, দিয়ে তারপরে আমি আবার নতুন পরে আমি যখন রান্না বসানোর আগে আমি আবার এটাকে একবার মেজে নিই। শুধু কড়াইটা নয়, আমি হাঁড়ি কড়াই তারপরে যেগুলো আমার নিত্যদিনের ব্যবহার আমি সেইগুলো একবার করে মেজে নিই, সেই জন্য আমার বাসনগুলো এত চকচক করে। আচ্ছা তোমরা বলবে হয়তো যে আমি খুঁতে পিটপিটে, তা নয়, আমার ভালো লাগে। আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসে রান্না করলে বা পরিষ্কার জিনিসে মানে পরিষ্কার জিনিস ব্যবহার করলে আমার মনে হয় আমার যেন দিনটাও ভালো যাবে, আমার মনটাও ভালো থাকবে। সেই হিসেবে আমি করি যেন। এই খুন্তিগুলো কাজের মেয়ে মেজে দেয়, কিন্তু তবুও একটা সাদা স্পট পড়ে থাকে জানো তো, আমি আবার ঘষে মেজে সেটাকে সুন্দর করি। আর দেখো রাই স্কুল থেকে চলে এসেছে, দিয়ে ওকে একটু
গাজর আর তোমার কলা কেটে দিলাম। ও গাজর খেতে ভীষণ ভালোবাসে, কলা খেতে তো ভীষণই ভালোবাসে, কিন্তু ঠান্ডা লাগার ভয়ে প্রতিদিন দেওয়া হয় না, মাঝে মাঝে দেওয়া হয়। পনিরের তরকারিটা আমি আজ কি মশলা দিচ্ছি জানো তো? আমি মশলা দিচ্ছি তোমার 4-5 কুচো কাজু আর একটু পোস্ত আর 1 কুচো আদা আর টমেটো, এই মশলা দিচ্ছি। কারণ নিরামিষ খেতেই আমি এখন ভালোবাসি, আর নিরামিষই রান্না করব। আর পনির দেখবে নিরামিষ রান্না করলে বেশি খেতে ভালো লাগে। আর আমি দই দেবো একটু, আর দুধ টুধ আজকে কিছু দেবো না, কারণ এটা তো আমি ভাতের সাথে খাবো, ওই জন্য দুধ টুধ কিছু দেবো না, একটু দই দেবো। তবে তোমাদেরকে সবটা আমি দেখাতে পারলাম না, তোমাদের কিন্তু আগেও দেখিয়েছি, আমি অফ ক্যামেরাতেই দইটা দিয়েছি, ওই জন্য দেখাতে পারিনি। আর নিত্যদিনের রান্না প্রতিদিন একভাবে রান্না করলেও তো খেতে ভালো লাগে না, দেখবে প্রতিদিন এক জিনিসও ভালো লাগে না, এক কাজও ভালো লাগে না, একরকম কোনো কিছুই ভালো লাগে না। ওই জন্য আমি কি করি বলো তো, পাল্টে পাল্টে আমি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি। পনিরটাও আমি অন্যরকম করে রান্না করি সব কিছু। আর দেখো অল্প লাউ শাক ছিল, দিয়ে লাউ শাক, কুমড়ো, বেগুন, আলু এইসব দিয়ে একটু চচ্চড়ির মতো করলাম। আর এধারে দেখো আমি আলুর চিপস করতে যে আলুগুলো কেটে ছাড়িয়ে দিল বড় মেয়ে, দিয়ে আমি ছুলে নিয়ে ভালো করে ধুয়ে আমি তোমার হাঁড়িতে লবণ দিয়েছি, দিয়ে ওগুলো একটু সিদ্ধ করতে দিয়েছি, আদা সিদ্ধ করবো, দিয়ে হয়ে গেলেই দিয়ে ওটা আমি জল ঝরিয়ে নিয়ে ছাদে বড় মেয়ে মিলে দিয়ে আসবো। আর দেখো সবজি বাজার করে নিচ্ছি, এগুলো ধোয়া হয় নাই, এগুলো আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে তোমার শুকিয়ে যাবে, তারপরে ফ্রিজে ভরবো। কারণ এখন গরম পড়ে গেছে, এখন প্রতিদিন এগুলো ধুয়ে তারপরে রান্না যখনই সবজি আনবে ধুয়ে নেবো। অত শীতকালেও ধুয়েছি, কিন্তু গরমে তো তাড়াতাড়ি ধুতে হবে। ডাঁটাগুলো দেখেছো কচি, এখন এই সজনে ডাঁটা, কিন্তু এটা কিন্তু নাজনে ডাঁটা নয়। আর একদম গরম না পড়তে পড়তেই শুক্তো জোগাড় হয়ে গেছে, দেখেছো? ডাঁটা, বেগুন, কাঁচকলা, তারপরে তোমার উচ্ছে, টমেটো সবই চলে এসেছে। হ্যাঁ, তাহলে চলো এগুলো ধুয়ে রাখি গা, আজকে এগুলো রান্না কিছুই করব না। আজকে তো কি রান্না করব তোমাদের দেখালাম, প্রায় রান্না হয়েও গেল আমার। তারপরে এগুলো ধুয়ে তোমার একটু জলটা ঝরে যাবে, তারপরে ফ্রিজে ভরে রাখবো। আর এখন আমি কোটোর মধ্যে রাখি না, কেন বলো তো? কোটোর মধ্যে রাখলে না জায়গা হচ্ছে না। আর ওইগুলো দেখলে তো ওগুলো সিমের বীজ আমি আনিয়েছি, আমি ইউটিউবে এক বন্ধু দেখলাম সিমের বীজ নিয়ে এসে তরকারি করে খাচ্ছে, দিয়ে আমি সিমের বীজ খেতে প্রচণ্ড ভালোবাসি জানো তো, দিয়ে আমিও আনা করেছি। আর কী রান্না হয়েছে তোমরা দেখে দেখো। বিকালবেলায় আমরা এখানে আমাদের এখানে 108 শিব মন্দির আছে, ওইখানে মেলা হয়। আমি জল ঢালতে যাই নাই, বললাম না প্রচণ্ড ভিড়, আমি ঘরেই বাবা মহাদেব মাথায় জল ঢেলেছিলাম, দিয়ে আমি ওখানে মেলা হয় একবার ওই মেলাটায় দেখতে যাচ্ছি। জানি যে কিছু ওখানে সেরকম কিছু হয় না, গ্রামের মেলা যেমন হয় ওই রকম, অন্তত গ্রাম গ্রাম টাইপ, ধুলোয় ভর্তি। তবুও আমার একটা জিনিস কেনার আছে, আমি সেই কাঁচের বোলগুলো কিনেছিলাম এখানে, দিয়ে সেই মেলাটা ওখানে বসেছে, ওরা বলেছিল বসবো, দেখি খুঁজে পাই নাকি, যদি বসে তাহলে আমার একটা জিনিস কেনার আছে, যদি পাই কিনবো, তখন তোমাদের দেখাবো। আর চলো চন্দ্রদিঘন মেলাটা, যদিও এখন পরশু দিন উঠে যাবে, রবিবারে উঠে যাবে, আজ হচ্ছে শুক্রবার, যদিও মেলাটা অনেকটাই এখন কমে গেছে। চলো কতটা কি আমি বুঝতে পারছি না, চলো একবার ঘুরে আসি গা। বাড়িতে থেকে থেকে না বোরিং লাগছে, একদম ভালো লাগছে না। তোমাদের বলেছি শরীরটাও খুব একটা ভালো নেই, কিন্তু তার মধ্যেই সব কিছু করছি। বাঁ হাতটা প্রচণ্ড পেন হচ্ছে সব সময়, জানি না কী জন্য হচ্ছে। যাই হোক, একটা তোমার কি বেল বেঁধে বেঁধে থাকছিলাম, আজকে একটু এক্সারসাইজ করে একটু কমেছে। তাহলে চলো, হাজব্যান্ড আর আমি যাচ্ছি, এই যে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, চলো এই যে রেডি হচ্ছে। মেলায় কিছু কিনে দেবে না বলেছে, বলেছে যে একটা চকলেট কিনে দেবো, খেয়ে বাড়ি চলে আসবে, বলেছে তো। হ্যাঁ কি গো বলেছো না? প্রমাণ সাপেক্ষ নয়। হ্যাঁ প্রমাণ সাপেক্ষ নয়, বলেছো প্রমাণ, আমি আমার মুখটাই তো প্রমাণ। প্রমাণ সাপেক্ষ বলছে একটা চকলেট কিনে দেবো, খেয়ে বাড়ি আসবে। আমি মুখে বলতেই পারি, হ্যাঁ অনেক কিছু কিনে দেবে, তার যা চাইবে তাই আমি কিনে বলতেই দেবে। পারি। চলো চলো বাবা, তোমার মতো মানুষ হয় না গো, তুমি একদম গুড বয়। তারপরে দেখো আমি মেলায় চলে এসেছি, দেখছি না মেলা বেশ জাঁকজমক। অনেক দিন আগের বছরে এসেছিলাম মেয়ের সাথে, শেষের আগের দিন এসেছিলাম, তখন অতটা জাঁকজমক ছিল না। এবারে দেখছি বিশাল জাঁকজমক, আর বেশি সব খাবারের দোকান, জানো তো, অনেক খাবারের দোকান। হ্যাঁ, কিন্তু এখানকার খাবার খুব যে ভালো তা নয়। হ্যাঁ, খুব ভালো খুব একটা হয় না। মেলার খাবার কতটা ভালো হবে বলো? আর কত দেখেছো এইগুলো বসেছে, এগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু এগুলো মাটির, কিন্তু নিয়ে গিয়ে আর কোথায় রাখবো বলো তো? যে শোকেসটা আছে ভর্তি হয়ে গেছে। একটু ঘুরে ঘুরে হাজবেন্ড আর আমি দেখছিলাম, ভালোই লাগছিল। মেলা তো মিলন ক্ষেত্র, মনে হয় কোনো পরিচিত মানুষের সঙ্গে হয়তো দেখা হবে, কিন্তু কোনো পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়নি। তারপরে এই যে মন্দিরটার কাছে চলে এলাম, এখানে দেখো 108 শিব মন্দির, এটা হচ্ছে বর্ধমানের একদম বিখ্যাত জায়গা।
তোমরা মানে যারা বর্ধমান আসো জানো চেনো তারা নিশ্চয়ই এখানটা হয়তো কোনো দিন এসছো। এখানে প্রচুর মানে মানুষের সমাগম। আর এই তো 108 শিব মন্দিরটা পুরোটা তোমাদের আমি দেখাতে পারবো না, যতটা পারবো আমি তোমাদের ক্যামেরাবন্দি করে নিয়ে এসেছি, দেখাচ্ছি। আর কত মানুষের ভিড় দেখছো। আমি এই সামনে জুতো ছেড়ে এসে আমি মন্দিরের পাশাপাশিগুলো ঘুরছি, কিন্তু সবগুলো দেখো তোমাদের বাবা মহাদেবের দুটো মূর্তি দেখালাম। আমি কিন্তু শ্রাবণ মাসেও আসি, যদি এবারে আসি তোমাদেরকে 108টা মন্দিরই আমি জল ঢালি, কিন্তু জানো তো আমি দুধ গঙ্গা জল সব নিয়ে আসি, দিয়ে ঢালি। যদি এবারে যাই আর মানে সামনে সামনে শ্রাবণ মাসে, তাহলে আমি তোমাদেরকে দেখাবো। আর কত ফুল চাষ হয়েছে দেখেছো, প্রচুর ফুল চাষ হয়েছে। আমি সামনের দিকটা যাই নাই, সামনের দিকে বাবা মহাদেবের মানে রাজবেশ পরানো মূর্তি আছে, দেখেছো মন্দিরগুলো পর 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 কী সুন্দর লাগছে। প্রতি বছর কিন্তু এই মেলার আগে রং হয়, কিন্তু এবারে হয়নি দেখছি, কারণ হয়তো ভালো রংটা আছে বলে হয় না। আর কত মানুষের সমাগম দেখেছো, মেলার থেকে ওই মন্দিরটা ঘুরতে বেশি ভালো লাগে। দেখো মেলা থেকে চলে এলাম, কিছুই কেনা হলো না, সেরকম কিছু পছন্দ হলো না। জিলাপি নিয়েছি, গজা নিয়েছি, আর পেথেটা করে দেখাতো, একটা পেথে নিয়ে এসেছি সেই স্টিলের, এই যে একটা আগে এনেছিলাম, আগে দোকানে কিনেছিলাম 90 টাকা নিয়েছিল, দিয়ে সেই দোকানেই আবার গেলাম, সে আবার 120 টাকা দিয়ে, এটা 120 টাকা বলেছিল, যে 100 টাকায় দিল। বড় পায়ে নিয়ে এসেছি। আর তোমার একটা টেবিল ক্লথ নিয়ে এসেছি, দাঁড়াও দেখাচ্ছি। এরকম একটা টেবিল ক্লথ নিয়ে এলাম, যখন পাঁচবো তখন দেখাবো। কাছ থেকে দেখো টেবিল ক্লথটা।